চলো অবিলম্বে পরমাণু বোমা বানিয়ে ফেলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক ডি-ডে বা সর্বাত্মক অবরোধের জবাবে এবার প্রকাশ্যেই বিশ্ব কাঁপানো এই নজিরবিহীন পরমাণু হুঙ্কার দিল ইরান। একই সাথে পারস্য উপসাগর অচল করে দিয়ে আঞ্চলিক সব দেশকে ধ্বংসের হুমকি এবং মার্কিন স্যান্টোকমের ৭১টি জাহাজ জোরপূর্বক আটকে দেওয়ার খবরে পুরো মধ্যপ্রাচ্যে এখন যেন রক্তের গন্ধ ছড়িয়েছে। কিন্তু সংঘাত শুধু সমুদ্র বা অর্থনৈতিক ব্লকেডের মাঝেই থেমে নেই। সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলেকে গুপ্ত হত্যা করার ইরানি ছক ফাঁস হতেই তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত শুরু হয়েছে চরম আতঙ্ক। বাবার হত্যার বদলা নিতে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি কিভাবে ইসরায়েলের বুকে গোপন ডিজিটাল স্পাইদের জাল বিছিয়েছেন, আর কিভাবে ট্রাম্পের এক ঘুঁটিতে পুরো বিশ্ব অর্থনীতি স্তব্ধ হতে চলেছে, চলুন জেনে নেওয়া যাক ওভাল অফিস, ক্রেমলিন এবং মোসাদের সেই ইনসাইড গোপন কাহিনী। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির সবচেয়ে রক্তক্ষয়ী আমেরিকান পেন্টাগন ও সেনা কমান্ডের ভিত কাঁপিয়ে দেওয়া এবং মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ চিরতরে বদলে দেওয়া এক এক্সক্লুসিভ ইনসাইড রিপোর্টে আপনাকে স্বাগতম। আজকের দিনটি আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে অন্যতম কালো এক দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অবশেষে হোয়াইট হাউসের চূড়ান্ত অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন, যার অফিসিয়াল নাম দেয়া হয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। ওয়াশিংটন যাকে অত্যন্ত গর্বের সাথে ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি-ডে বলে দাবি করেছে, তার মূল উদ্দেশ্য হলো ইরানকে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা ও আমেরিকান ডলারের রাজত্ব থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দেওয়া। ট্রাম্প প্রশাসন ছাপ জানিয়ে দিয়েছেন, চীন বা এশিয়ার যেসব দেশ ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখবে তাদের ওপরও নেমে আসবে সেকেন্ডারি নিষেধাজ্ঞার খড়গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট বার্তা হলো, হয় ইরানের সাথে ব্যবসা বন্ধ করো, আর না হয় আমেরিকার সাথে সম্পর্ক ছেড়ো। প্রিয় দর্শক, চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক আন্তর্জাতিক অর্থনীতিতে এই সেকেন্ডারি স্যাংশন বা দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা বিষয়টা মূলত কি। সহজ কথায় বলতে গেলে, আমেরিকা যখন কোনো দেশের ওপর সরাসরি নিষেধাজ্ঞা দেয় সেটা হলো প্রাইমারি স্যাংশন, কিন্তু আমেরিকা যখন বিশ্বের অন্যান্য নিরপেক্ষ দেশকেও হুঁশিয়ারি দিয়ে বলে, তোমরা যদি ওই নিষিদ্ধ দেশের সাথে কোনো কিছু কেনা বেচা করো তবে আমরা তোমাদের ব্যাংক ও ব্যবসাগুলোকেও আমেরিকার বাজার থেকে বের করে দেব, আর সেটি হলো সেকেন্ডারি স্যাংশন। আমেরিকার এই নজিরবিহীন অর্থনৈতিক আত্মঘাতী চালের জবাবে তেহরানের ক্ষমতার কেন্দ্র থেকে যে প্রতিক্রিয়া এসেছে তা আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা IAEA এর ঘুম যেন হারাম করে দিয়েছে। ট্রাম্পের এই সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের জবাবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান এবং IRGC এর প্রবীণ কমান্ডার মোহসেন রেজাই এক বিস্ফোরক ও ঐতিহাসিক বিবৃতি দিয়েছেন। তিনি প্রকাশ্যে রাষ্ট্রীয় মিডিয়ায় ইরানকে অবিলম্বে পরমাণু অস্ত্র বা নিউক্লিয়ার উইপন্স তৈরি করার আহ্বান জানিয়েছেন। মোহসেন রেজাই পরিষ্কার ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন, আন্তর্জাতিক পরমাণু চুক্তি, যাকে বলা হয় NPT, এখন সম্পূর্ণ অর্থহীন একটি কাগজের টুকরো মাত্র। শত শত আমেরিকান F-35 যুদ্ধ বিমান কেনার চেয়ে একটি মাত্র পরমাণু বোমা বানানো অনেক কম খরচ এবং শতগুণ বেশি কার্যকর ডিফেন্স। ইরানের এই খোলাখুলি পরমাণু বোমার হুঙ্কার মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, এখানেই ক্ষান্ত হননি মোহসেন রেজাই। তিনি পারস্য উপসাগরের প্রতিবেশীদের দিকে নির্দেশ করে জানিয়ে দিয়েছেন, যেসব প্রতিবেশী দেশ ট্রাম্পের এই অর্থনৈতিক ব্লকেডকে সমর্থন করবে, ইরান তাদের সরাসরি শত্রু রাষ্ট্র বা ইনিমি স্টেট হিসেবে গণ্য করে পারস্য উপসাগর থেকে বিশ্ববাজারে সব ধরনের তেল রপ্তানি
সম্পূর্ণ অচল করে দেবে। ইতিমধ্যেই মার্কিন নৌবাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ডো অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে তারা এ পর্যন্ত ৭১টি বাণিজ্যিক জাহাজকে জোরপূর্বক তাদের রুট পরিবর্তন বা রিডাইরেক্ট করতে বাধ্য করেছে এবং ৩টি জাহাজকে পুরোপুরি অচল করে দিয়েছে। কিন্তু এই অর্থনৈতিক ও পারমাণবিক উত্তেজনার আড়ালে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর পার্সোনাল ভেন্ডেটা বা ব্যক্তিগত প্রতিশোধের যুদ্ধ। যুদ্ধের একদম ফ্রন্ট লাইন থেকে পাওয়া ব্রেকিং নিউজ অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে এক চাঞ্চল্যকর দাবি করে বলেছেন, ইরান সরাসরি তার ছেলেকে গুপ্ত হত্যা করার ছক কষেছিল এবং সেই মিশনে তারা প্রায় সফল হতে চলেছিল। প্রিয় দর্শক, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের ওপর দীর্ঘদিন এই সংবাদের কঠোর গ্যাগ অর্ডার বা সামরিক নিষেধাজ্ঞা জারি ছিল, যা আজ অবশেষে প্রকাশ্যে এসেছে। সাধারণ দর্শকদের কাছে এখন প্রশ্ন জাগতে পারে, হঠাৎ কেন দুই দেশের রাজনীতি ব্যক্তিগত পরিবারকে টার্গেট করার এই চূড়ান্ত নোংরা স্তরে নেমে এলো। চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক এই সংঘাতের পেছনের ব্যক্তিগত শত্রুতার আসল ব্যাক স্টোরি। গত কয়েক মাস আগে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আলী খামেনি এবং তার পরিবারের 4 জন সদস্য নিহত হন। আর খামেনির মৃত্যুর পর তারই যোগ্য উত্তরসূরি এবং কট্টরপন্থী ছেলে মোস্তফা খামেনি ইরানের নতুন সুপ্রিম লিডার হিসাবে শপথ গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই মোস্তফা খামেনি তার বাবার নির্মম হত্যাকাণ্ডের বদলা নিতে ইসরায়েলি ও আমেরিকান শীর্ষ নেতাদের ব্যক্তিগতভাবে টার্গেট করার কসম খেয়েছেন। ইসরায়েলের ভেতরের নিরাপত্তা এজেন্সি শিন বেট আজ এক জরুরি অ্যালার্ট জারি করে জানিয়েছে যে ইরানি সিক্রেট সার্ভিস এখন কোনো সাধারণ মিসাইল বা ড্রোনের ওপর নির্ভর করছে না। তারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং মেসেঞ্জারে সাধারণ ইসরায়েলি নাগরিকদের মোটা অঙ্কের টাকার প্রলোভন ও ব্ল্যাকমেইল করে বিশাল এক ডিজিটাল স্পাই নেটওয়ার্ক গড়ে তুলেছে। ইসরায়েলের ভেতরেই অবস্থান নেয়া এই নতুন স্পাইদের মূল কাজ হলো নেতানিয়াহু, তার পরিবার এবং সামরিক কমান্ডের ভিআইপি চলাচলের ওপর নজর রাখা এবং সুযোগ বুঝে ছায়া সঙ্গী হয়ে হামলা চালানো। পেন্টাগনের সামরিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্কগুলো কেন আন্তর্জাতিক ভূ রাজনীতির এই পরিস্থিতি নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে, এর নেপথ্যে রয়েছে এই অনিয়ন্ত্রিত ব্যক্তিগত প্রতিশোধের আগুন। প্রিয় দর্শক, ওভাল অফিস থেকে তেল আবিব নেতৃবৃন্দ আজ খুব ভালো করেই বুঝে গেছেন যে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি এবং ট্রাম্পের এই জেদের লড়াই এখন সাধারণ কোনো আঞ্চলিক যুদ্ধে সীমাবদ্ধ নেই। একদিকে সমুদ্র অবরোধের কারণে তেলের বাজারে আগুন লেগে বিশ্ব অর্থনীতি ধসে পড়ার উপক্রম, আর অন্যদিকে ইরানের গোপন পরমাণু মিশন ও ইসরায়েলের ভেতরের সিক্রেট ওয়্যার পুরো বিশ্বকে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে টেনে নিয়ে যাচ্ছে। সমগ্র ঘটনা প্রবাহকে যদি আমরা আন্তর্জাতিক ভূরাজনীতি, বৈশ্বিক তেল অর্থনীতি এবং পারস্য উপসাগরের এই রক্তক্ষয়ী ছায়াযুদ্ধের লেন্স দিয়ে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে এটি পানির মতো পরিষ্কার হয়ে যায় যে ট্রাম্পের অর্থনৈতিক ব্লকেড ইরানকে পিছু হটাতে তো পারেনি, বরং তাদের বাধ্য করেছে সরাসরি পরমাণু বোমার বোতামে হাত রাখতে এবং ব্যক্তিগত প্রতিশোধের চূড়ান্ত সীমান্ত অতিক্রম করতে। আজকের এই চোখ খুলে দেওয়া সত্য ও নিরপেক্ষ ইনসাইড রিপোর্টটি দেখার পর আমাদের সম্মানিত দর্শক বন্ধুদের কাছে আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, ট্রাম্পের অপারেশন আউটকাস্ট বনাম মোস্তফা খামেনির পরমাণু বোমা ও সিক্রেট স্পাই ওয়্যারের এই খেলায় শেষ পর্যন্ত কার জয় হবে? ইসরায়েল ও ট্রাম্প কি পারবে ইরানের এই পরমাণু ধাক্কা সামলাতে? আপনাদের প্রজ্ঞাপূর্ণ ও যুক্তি নির্ভর মতামত অবশ্যই নিচে জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং বিশ্ব রাজনীতির সঠিক ও নিরপেক্ষ ইনসাইড খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন।